নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে খাস কলকাতার বুকে আপনাদের নিয়ে যাব সিদ্ধিবিনায়ক মন্দির। আমরা সকলেই জানি যে বম্বে সিদ্ধিবিনায়ক মন্দিরের জন্য বিখ্যাত। সেই সিদ্ধিবিনায়ক মন্দির সেই ধাঁচেই, মুম্বাইয়ের ধাঁচেই এই মন্দির গঠিত হয়েছে। চলুন এই মন্দির কোথায় অবস্থিত, কখন আসবেন, কিভাবে আসবেন, পুজো দেওয়ার নিয়ম কি, সমস্ত কিছু দেখাবো। চলুন আমরা ধীরে ধীরে দেখতে থাকি। এটি কিন্তু একটি রাজপ্রাসাদ, পাশেই রয়েছে মার্বেল প্যালেস, তারই একটি অংশ ইমামি গ্রুপ কিনে সেটাকে সিদ্ধিবিনায়ক মন্দিরে রূপান্তরিত করেছে। যেহেতু উত্তর কলকাতায় এটি অবস্থিত, তো উত্তর কলকাতার সেই বনেদিয়ানা রয়েই গেছে, বা এই রাজবাড়িতে বনেদিয়ানা রয়েই গেছে। এখানে এলে আপনাদের বাইরে থেকে আলাদা করে প্রসাদ কিনতে হবে না। এই মন্দিরের ঢুকতেই বাঁহাতে একটি প্রসাদের দোকান রয়েছে, স্বল্প মূল্যে সমস্ত কিছু আপনারা এখান থেকে কিনে পুজো দিতে পারেন। চলুন তাহলে আমরা ধীরে ধীরে ঢুকে পড়ি মন্দিরের মধ্যে, এবং ঢুকে আপনাদের দেখাবো যে প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে সেই সাবেকিয়ানা এবং বনেদিয়ানা এই মন্দিরে। প্রথমে ঢুকলেই আপনি ভাববেন হয়তো কোনো রাজবাড়িতে ঢুকে পড়েছি। সেই কৈবর্গার ছাদ, নকশা করা মার্বেলের মেঝে, সবকিছুই দেখাবো। সঙ্গে দেখাবো সেই বোম্বাইয়ের ধাঁচে বা মুম্বাইয়ের ধাঁচে সেই সিদ্ধিবিনায়ক মন্দির। চলুন ধীরে ধীরে দেখতে থাকি। প্রথমেই বলে দিই এই মন্দির কখন খোলা হয় আর কখন বন্ধ হয়। 6টায় এই মন্দির খোলা হয়, 12:30 পর্যন্ত এই মন্দিরে পুজো দেওয়া যায়, মন্দির খোলা থাকে। তারপরে বন্ধ হয়ে যায়, 4:30 আবার দর্শনার্থীদের জন্য খুলে দেয়। রাত 9টা অবধি এই মন্দির খোলা থাকে। আর বুধবার দিন সারাদিনই এই মন্দির খোলা থাকে। প্রথমে ঢুকেই আপনারা ডান দিকে একটি ছোট্ট হনুমান মন্দির দেখতে পাবেন, নিত্য পূজিত হয়। এখানে সব থেকে ভালো লাগলো টাটকা ফুল, বা রোজ ফুল দিয়ে, নূতন করে ফুল দিয়ে সাজানো হয়। চলুন আমরা এবার সেই সিদ্ধিদাতা গণেশকে দর্শন করি। এই মন্দিরের ভিতরে, এই গর্ভগৃহের সামনে 4টি মশুকরাজ রয়েছে, 2টো মার্বেলের এবং 2টো মেটালের। আপনারা ডান দিক দিয়ে বা বাঁ দিক দিয়ে, যেদিক দিয়ে উঠুন না কেন, মন্দির পরিক্রমা করার জায়গা রয়েছে, নিত্য ভোগের ব্যবস্থা রয়েছে। আপনারা যে কোনো সময়, যে কোনো দিন এলেই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ভোগ পাবেন। একরকম না, বহু রকম ভোগের ব্যবস্থা এখানে থাকে। সেটুকু এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। আমিও এই ভোগ প্রসাদ পেয়েছিলাম, অপূর্ব খেতে হয় এই ভোগ প্রসাদ। চলুন আমরা ধীরে ধীরে আপনাদের মন্দিরের সামনে নিয়ে যাই এবং বিগ্রহকে যতটা সম্ভব আপনাদের সামনে ভালোভাবে দেখাবার চেষ্টা করি। তাহলে দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। সিদ্ধিদাতার এই মূর্তির দুই দিকে তার ঋদ্ধি এবং সিদ্ধি রয়েছেন। এখানেও নিত্য প্রতিদিন টাটকা ফুলে সজ্জিত হয় সিদ্ধিদাতা। বাইরে আরেকটি জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে, লুচি, তরকারি এবং হালুয়া। আপনারা যে কোনো দিন, যে কোনো সময় এলেই এই ভোগ প্রসাদ পাবেন নিশ্চিত রূপে।
এরপরে আপনাদের যেটি দেখাবো, এখানে স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কি কি চিকিৎসা হয় এখানে সেটিও এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইমামি ট্রাস্টি বোর্ড এটা পরিচালনা করে। এরপরে দেখাবো এর পাশেই থাকা সেই মার্বেল প্যালেস। তার আগে এক ঝলক মন্দিরের চত্বর আরেকবার আপনাদের দেখিয়ে দিই। মার্বেল প্যালেস কিন্তু ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। আপনারা আধার বা আই কার্ড নিয়ে যদি মার্বেল প্যালেসে যান যে কোনো দিন, সকাল 10:30টার মধ্যে আপনারা ঢুকতে পারবেন, তারপরে বন্ধ হয়ে যায়। এবার বলি আপনারা কি করে আসবেন। গিরিশ পার্ক মেট্রো দিয়ে সামান্য এগিয়ে এসে যে কাউকে বলবেন মুক্তারাম স্ট্রিট, আর যদি বাসে আসেন তাহলে রাম মন্দির নেবে, মুক্তারাম স্ট্রিট বললে যে কেউ আপনাকে এই মন্দির দেখিয়ে দেবে, বা গণেশ মন্দির বললেও দেখিয়ে দেবে। চলুন যে কোনো একদিন সময় করে এই মন্দির দর্শন করে আসি আর আশীর্বাদ নিয়ে আসি সিদ্ধিদাতা গণেশের থেকে। জয় গুরু, জয় জয় মা তারা।